আসসালামু আলাইকুম। আমরা যে একটা টার্গেট নিচ্ছিলাম $100 থেকে আমরা 1 মাসে $150 করব, প্রত্যেক দিন $5 করে। আর লস টার্গেট থাকবে আমাদের $5। আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা শেষ করছি, আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আবার এখান থেকে ট্রেড নেব, অ্যানালাইসিস করি একটু। আমরা 1 মাসে একটা টার্গেট নিয়েছি যে প্রতিদিন $5 করে প্রফিট করব, আর 1 মাসে আমরা $150 করবো। $150 আমাদের প্রায় সামথিং বাংলা টাকা হিসাব করলে 19,000 টাকা প্লাস। আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা $5 প্রফিট করে আবার থুয়ে দেবো। দেখি পরে ক্যান্ডেল একটা ট্রেড নেওয়া যায়। পরে ক্যান্ডেল একটা ট্রেড নেবো, ডাউনের জন্য ট্রেড নেবো। আমাদের প্রথম ট্রেডটা হয়তো লস হয়ে গেছে। আসলে ট্রেন্ড ইউজার ফ্রেন্ডের সাথে গেলে আমাদের ভালো হতো। আমাদের 3 নম্বর ট্রেডটা লস হয়েছে। এখন আমাদের $10 ট্রেড নিতে হবে। আমরা ফুল মানি ম্যানেজমেন্ট করবো, করে আমরা ট্রেড করবো। আমি এখান থেকে 2টা আপে নিয়ে নিই। আমার এখন $10 ট্রেড, আমার মোটামুটি 3টা লস হয়েছে। সেক্ষেত্রে আমাদের ফুল মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এই জায়গায় আমরা একটা ট্রেড নেবো। আমরা দেখতেছি মার্কেটের কী অবস্থা, মানে ফুল মানি ম্যানেজমেন্ট করতে হবে একদম স্ট্রংলি। মনে করেন 3 স্টেপ 4 স্টেপ পর্যন্ত 5 স্টেপ পর্যন্ত যাব। আমি এখান থেকে একটা ট্রেড নেব, একটু দেখি মার্কেট নিচে নেব। এখান থেকে আমি 2টা ট্রেড নিয়ে নেবো আপের জন্য। এটা আমাদের প্রফিট হবে। আমাদের 3 স্টেপ, আমরা 3 স্টেপ ব্যবহার করতেছি। আর সেক্ষেত্রে একবার স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করতে হবে, কারণ মানি ম্যানেজমেন্ট করলে দিন শেষে প্রফিটই থাকা যায়। আমার 3টা লস হয়েছে, আমি $10 ট্রেড দিচ্ছি স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট। আমার এটা প্রফিট হবে। এটা প্রফিট হলে আমি আবার প্রফিট থাকবো ওভারঅল। দেখা যাক লাস্ট পর্যন্ত। আমাদের 3 স্টেপ আমাদের প্রফিট হয়ে গেল। আমি ওভারঅল এখন প্রফিটে। আমি এখান থেকে আর ট্রেড নিব না, একটু পরে আবার অ্যানালাইসিস করি, একটু পরে আবার ট্রেড করবো। স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে দিন শেষে প্রফিটই থাকা সম্ভব। আমার 3 স্টেপ লস হয়ে গেছে, আমার 4 স্টেপে আমার প্রফিট, মানে আমি ওভারঅল প্রফিটই। স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে দেখেন কীভাবে প্রফিটে থাকা যায়। আমার মোটামুটি 3টা লস হয়েছে। আমি 4 স্টেপে আমি $10 ব্যবহার করছি, আমার 4 স্টেপে আমার প্রফিট। এইভাবে আপনারা স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে প্রফিটে থাকা যায়। আমি এখান থেকে ট্রেড নেব না, একটু পরে আবার দেখি। আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড নেব, সেফটি মার্জিন পেয়েছিলাম। একটু সেফটি মার্জিন নিয়ে আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। সেক্ষেত্রে দেখেন শুরুতে আমাদের একদম প্রায় 3টা আমাদের লস হয়েছে। আমরা 4 স্টেপে আমরা প্রফিট করছি, পরে আবার আমরা $1 চলে আসছি। আমরা ফুল স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করবো। মানি ম্যানেজমেন্ট করে আমি 30 দিন আমার যে টার্গেট রাখছি 30 দিন আমি ক্লিয়ার করব। আজকে আমার দ্বিতীয় দিন। ওভারঅল এটাও প্রফিট হয়ে যাবে, প্রফিটই আছে এখনও। স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে ভাই প্রফিট করা সম্ভব। আমরা 1 মাসের টার্গেট নিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় দিন, এটাও প্রফিট হয়ে গেল। আমি এখান থেকে আপের জন্য ট্রেড নেব, একটু দেখি সেফটি মার্জিন পাই কিনা। এখান থেকে নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিছি। আমার এটা রেশিও শর্ট প্রফিট হবে এটা। আমাদের এটা প্রফিট হয়ে গেল। আমরা এখন ট্রেড করব, দেখি আরেকটা ট্রেড করলে আমাদের সেশন ক্লিয়ার। আমরা এখান থেকে এটা আপের জন্য ট্রেড নিয়ে নিই, ট্রেড নিলে আমাদের সেশন ক্লিয়ার। আমার এটাও প্রফিট হয়ে গেল। আর আমি আপনাদেরকে বলি যে স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে দিন শেষে প্রফিট করা সম্ভব। দেখেন আমি শুরুতে আমার 3টা লস হয়েছে, লস হওয়ার পরে আমি আবার সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করছি, আমি প্রফিট করছি। আমাদের 1 মাসের যে টার্গেট, আজকে আমাদের দ্বিতীয় দিন সম্পূর্ণ হলো। আর স্ট্রংলি মানি ম্যানেজমেন্ট করলে কীভাবে প্রফিট করা যায় দেখেন। আমি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করছি, দিন শেষে প্রফিট দিয়েছি। আমার আজকের টার্গেট ছিল $5, আমি $5 ক্লিয়ার করছি। আজকের মতো আর ট্রেড নেব না। আমি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করছি, আমি প্রফিট দিয়েছি। আমার আজকে টার্গেট শেষ।